আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের 214 পৃষ্ঠার 7 নং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, নির্দিষ্ট পুরুত্বের কাঠ দিয়ে একটি বাক্স তৈরি করা হলো। বাক্সটির বাইরের মাপ যথাক্রমে এই যে দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার এবং বাক্সের ভিতরের আয়তন দেওয়া আছে কত 192 ঘন সেন্টিমিটার। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বাক্সটির আয়তন নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয় করতে হলে আমরা জানি এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো গুণ করে দিলে হয়ে যায়। তো দেখো, আয়তন নির্ণয় করার জন্য আমাদের এই কাজ মানে দৈর্ঘ্য, প্রস্থ লাগবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো বাক্সের ভিতরের আয়তন হচ্ছে কত 192 ঘন সেন্টিমিটার। তো বাইরের আয়তন নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে, এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো তিনটা গুণ করে দিতে হবে। তো আমি জাস্ট এখানে দৈর্ঘ্য গুণ, প্রস্থ গুণ, উচ্চতা তিনটা গুণ দিয়ে লিখছি এবং তিনটা এখানে মানগুলো বসায় গুণ করে দিয়েছি। তাহলে 480 ঘন সেন্টিমিটার। তাহলে বাক্সের আয়তন পাচ্ছি আমরা কত 480 ঘন সেন্টিমিটার। এখন আমরা খ নম্বর করব। খ নম্বরে কী বলা আছে দেখো, বাক্সটি তৈরিতে যে কাঠ ব্যবহার করা হলো তার মোট আয়তন কত। তাহলে আমরা মোট আয়তন বের করব। মোট আয়তন বের করতে হলে আমাদের এই যে বাক্স থেকে অর্থাৎ ভিতরের বাক্সটা বাদ দিতে হবে। এই যে আমরা বাইরের আয়তন বের করছি না, বা অর্থাৎ এই বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দিলেই আমরা কী পরিমাণ কাঠ ব্যবহার করা হয়েছে বাক্স তৈরিতে বের করে ফেলতে পারবো। দেখো, আমরা কতে পাইছিলাম কি, যে বাইরের আয়তন পাইছিলাম 480 ঘন সেন্টিমিটার। তাহলে ভিতরের আয়তন, এটা তো প্রশ্ন দিয়েছিল 192 ঘন সেন্টিমিটার। তো কাঠের আয়তন বের করতে হলে আমাদের কী করতে হবে, এই যে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দিবা। তো এটা থেকে এটা বাদ দিয়ে দিব, জাস্ট ভিতরের আয়তনটা বাদ দিব, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ। ঠিক আছে, তার মানে 480 থেকে 192 বাদ যাবে, তার মানে থাকে কত 288 ঘন সেন্টিমিটার। তাহলে বাক্সি তৈরিতে যে কাঠ ব্যবহার করা হয়েছে তার মোট আয়তন হচ্ছে কত 488 ঘন সেন্টিমিটার। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা 8 নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।